সব ছেলেদের মন কাড়লো মাতাল নারীর বেশে, লোকের ঘর ভাঙতে গিয়ে কেলানি খেলো শেষে। Hey, this is Riya and welcome to my channel. I'm using Ri. So আজকে আমি কথা বলবো another gold digger খুকুমনি কে। ওকে, খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারি কে নিয়ে কথাটা মাথায় থাকে জানো? হ্যাঁ অবশ্যই, সবারই মনে থাকবে কিভাবে আজকে আমি তোমাকে পেপে দিয়ে চেপে হামনদিস্তায় ছেঁচে শিলনোড়ায় বেটে সুন্দর করে প্যাকিং করে আমার অডিয়েন্সের কাছে ডেলিভার করি। তো চলো আর বাদনাবকে শুরু করা যাক। সিরিয়ালের প্রথমেই দেখা যায় খুকুমনি একটা ছোট কড়াতে করে সবজি রান্না করছে। প্রথমে ভাবলাম এটা হয়তো বাড়ির লোকের জন্য বানাচ্ছে, কিন্তু পর মুহূর্তে আমার ভুল ভাঙিয়ে দিয়ে খুকুমনি বলে ওঠে 150 মানুষের অন্ন তৈরি করি, 150 মানুষের। ইয়েস গাইস, এটা 150 জনের খাবার। এবার তোমরাই বলো 150 জনের খাবার কেউ এত বেশি পরিমাণ করে? লোকজনের তো অম্বল হয়ে যাবে নাকি? যাই হোক, খুকুমনি 150 মানুষের জন্য শুধুমাত্র রান্নাই নয়, ডেলিভারিও দিতে যায় এই ছোট মপেটে করে। না, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু 150 মানুষের খাবার এই এত বড় টিফিন বক্সে কেউ নিয়ে যায় বলো তো? বাবা। আর শুধু তাই নয়, খুকুমনি 150 মানুষকে খাওয়ানোর জন্য যে বাজার করে না, কি বলবো। 4টে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি হবে, 6টা ফুলকপি হবে, ফুলকপির রসা হবে, আর 4টে পেঁপে লিখে নাও। বিশ্বাস করো, এই সবজি খেয়ে আমাদের বেশি হয়। মানে আমিও কিন্তু খুকুমনির কাছে খাবার অর্ডার করি। এই দেখো, ভাত ডাল সবজি সব আছে। এত দেওয়ার কোনো মানে হয়? ডেলি নষ্ট হচ্ছে। কি বলছিস তুই? যাই হোক, খুকুমনি কিন্তু শুধুমাত্র খাবার ডেলিভারি করে না, মানুষকে অনেক যত্ন করে খাওয়াই। মেয়েটা এত যত্ন করে খাওয়ায় কি বলবো তোমাদের। কারোর বুকের উপর চেপে ফানেল মুখে গুঁজে খাবার হামনদিস্তায় ভালো করে থেঁতে পিন্ডি চটকে কাস্টমারকে গেলায়। কারোর আবার মাথার উপর তরকারি ঢেলে দেয়, এতে নাকি চুলের গ্রোথ সুন্দর হয়। আবার কারোর মুখেও তরকারি লেপটে মাখিয়ে দেয়, এর ফলে নাকি মুখে আর কোনোদিন পিম্পলস বেরোয় না। তাহলে আর দেরি করছো কেন? যাই হোক, গোটা সিরিয়াল জুড়ে তোমরা খুকুমনির থেকে একটাই ডায়লগ শুনতে পাবে, আজকে 150 লোকের খাবার বানাচ্ছি, একদিন 1.5 লাখ মানুষের জন্য খাবার বানাবো। কিন্তু বিশ্বাস করো, আজ পর্যন্ত একটা বাড়িতেই এনাকে ডেলিভারি দিতে দেখা গেছে, আর সেটা হলো এই পাগলার বাড়ি। ও তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন সিরিয়ালের নায়ক বিহান। বহু যুগ সিঙ্গেল থাকার কারণে ডিপ্রেশনে ভুগছিলেন, আর এরই মধ্যে এনার হাঁটুর বয়সী ছোট ভাই বিয়ে করে ফেলেন। সেই থেকে ইনি বদ্ধ উন্মাদ। দিস পাগলা হ্যাজ টু মুড, একটা হলো আমার খিদে পেয়েছে আমি খাবো, আর একটা হলো খাবো না আমি, খাবো না, খাবো না আমি, খাবো না। আরে বিহান বাবু, আজকের মেনুতে ভাত ডাল মাছ মাংস মিষ্টি সবই আছে। খাবো না আমি, খাবো না। আরে শেষ পাতে চোলাইও থাকছে। আমার খিদে পেয়েছে আমি খাবো। তোমরা আবার এটাকে পাগল ভেবো না, এ কিন্তু তোমাদের থেকেও শেয়ানা। প্রথম দিনেই ডেলিভারি গার্লের সামনে ইনোসেন্ট সেজে তার হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করে ফেলেছে। আবার 1176 বার হরে কৃষ্ণ লিখে মেসেজও করেছে। আর শুধু তাই নয়, রাত বিরেতে ভিডিও কল করে এপাশ থেকে গান গেয়ে তাকে নাচায়। কিছু কইবার লাগবো না। প্রথম দিন খুকুমনিকে দেখেই বলে ওঠে তোমাকে মা বলে ডাকবো? তারপর সেই পাতানো মাকে কুপ্রস্তাব দিয়ে বসে, আমি তোমাকে বউ বলে ডাকবো? এত তালা হাওয়া ভালো নয়। খুকুমনি এরকম প্রস্তাবে হ্যাঁ নাকি না বলবে বুঝে ওঠার আগেই বিহান পাগলা তার মাথায় টুক করে এক খাবলা সিঁদুর পরিয়ে দেয়। ছেলেটার বেশ বুদ্ধি আছে। তা তো আছে। বি লাইক বিহান পাগলা। ক্রাশকে দেখে হাগুরের মতো লাভ ইউ বললে রিজেক্ট তো হবেই। আরে প্রথমে তাকে মায়ের আসনে বসাও, তারপর ধীরে ধীরে তাকে ঠাকুমার আসনে বসাও, তারপর একদিন টুক করে মাথায় সিঁদুর লেপটে দাও, ব্যাস কাজ হাসিল। হোয়াট আ প্ল্যান ম্যাডাম জি। এই সিঁদুরটা তুমি যেই মেয়ের মাথায় পরিয়ে দেবে, ব্যাস সে সারা জীবন তোমার সাথে থাকবে। হ্যাঁ হ্যাঁ, খুকুমনি একদম ঠিক বলেছে। রাজীব, কিষান, রোশন এবং নিখিল ভালোভাবে টের পেয়ে গেছে ওর মতো ছেলেকে কিভাবে টাইট দিতে হয় আমি জানি। তাই তোমরাও বিয়ে করো, তারপর বুঝতে পারবে, সবটা বুঝতে পারবে। এদিকে আমাদের খুকুমনি যেহেতু এত মানুষের রান্না করে, তাই তার খাবার দাবার শাকসবজি সবকিছুর ব্যাপারে জ্ঞান একেবারে উপচে পড়ছে। যেমন বিটের রং লাল, গাজরের রং হলুদ। ইয়েস, গাজরের রং তো হলুদই হয়, আমরা তো এতদিন ভুল জানতাম। শেমন মি, শেমন মি। কথাই বলে যে রাঁধে সে চুলও বাঁধে, কিন্তু এক্ষেত্রে যে রাঁধে সে মোটেই চুল বাঁধতে পারে না, সারাক্ষণ চুল খুলে ঘুরে বেড়াচ্ছে। এবার কেউ যদি ভুলবশত বলে ফেলে যে দিদি তোমার রান্না এত চুল কেন, তখন খুকু জবাব দেয় গাছের শোভা বাড়ে ফুটলে রঙিন ফুল, রান্নায় স্বাদ আসে পড়লে ছেঁড়া চুল। দেখবেন কত টেস্টফুল। সুইগি জোম্যাটোর যুগে খুকুমনি কেন সবার থেকে আলাদা জানো? সবাই খাবার দেয়, কিন্তু স্নেহ মায়া মমতা স্নেহ মায়া মমতা মানে কি তোমাদের বোঝাচ্ছি। দেখো, নর্মাল ডেলিভারি গাই কি করে, ফুড ডেলিভার করে টাকা নেয় পালিয়ে যায়, কিন্তু খুকুমনি ফুড ডেলিভার করে গাড়ি তুলে খাইয়ে দেবে, গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে, আবার তোমার মনোরঞ্জনের জন্য নেচেও দেখাবে।
মজারে খাল। এবার আসি এই সিরিয়ালের ভিলেনের কথায়। যদিও এটা এমন একটা সিরিয়াল যেখানে নায়ক নায়িকা বাদে বাকি সবাই ভিলেন, তাই এক এক করে এক একটা ভিলেনের কার্যক্রম তোমাদেরকে বোঝাবো। ভিলেন নাম্বার 1, ইনি ডেলি দলবল নিয়ে খুকুমণির উপর হামলা করেন, খুকুমণির কেনা সবজি নষ্ট করে দেন, আর এদিকে খুকুমণি সবজি নষ্ট করার জন্য প্রতিবাদ করতে গিয়ে আরো সবজি তাদের গায়ে পিষে দিয়ে নষ্ট করে আসে। What a plan, madam ji. একটা মেয়ের হাতে এরা ডেলি মার খায়, তবুও এদের নিজেদের উপর আত্মবিশ্বাস এতটুকু কমেনি। ডেলি সেজেগুজে খুকুর কাছে মার খেতে চায়। এরা এতজন মিলে দল বেঁধে অস্ত্র হাতে খুকুর উপর অ্যাটাক করে, কিন্তু খুকু দূর থেকে পেঁপে বাঁধাকপি ছুঁড়ে মেরে এদের সাথে জিতে যায়। আপনি কি তো ফাটাফাটি ফাইট করলেন। ভাই আমি একটা কথা বুঝতে পারছি না, গুন্ডাগুলো ভালো করেই জানে যে খুকুমণির মেন অস্ত্র হলো টাটকা সবজি, তারপরেও বারবার তারা সবজি মার্কেটে অ্যাটাকটা করছে কেন? আশ্চর্য। আরে ভাই মাঝে মাঝে বাইকের ব্রেক ফেলে তো করতে পারিস, খাবারে বিষ মেশাতে তো পারিস, তারপর ওই যমুনার যেরকম মাথায় ডান্ডা মেরে কালা করে দিল সেগুলোও তো ট্রাই করতে পারিস নাকি? তা না করে রাতের অন্ধকারে ছুরি নিয়ে খুকুকে মারতে যাচ্ছে। আরে সে তো আবার তোকে মূলো দিয়ে কানের গোড়ায় দেবে 2-4 ঘা। নাও মুখে মূলো গুজে শুয়ে থাকো, মাথা মোটা কোথাকার। ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায়? যাই হোক, এবার আসি ভিলেন নাম্বার 2। ইনি যতবারই খুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন ততবারই খুকু আড়াল থেকে শুনে নিয়ে তাকে বেল্ট খুলে পেঁদায়। আর ভিলেন নাম্বার 3 ফ্রি বলে কিছু নেই। এই যে বাড়ির এক পাঁজা মানুষ দেখছো এরা সবাই ভিলেন। সামান্য একটা ডেলিভারি গার্লের পেছনে কাঠি করা ছাড়া এদের আর কোনো কাজ ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই। এবার ডোন্ট আস্ক মি যে এরা এত বড় লোক কিভাবে হলো। তাহলে হতে পারে 1176 হরে কৃষ্ণ লিখে কোটি টাকার লটারি জিতে গেছে এরা। কিন্তু আমার এমনই ভাগ্য। আর আমি কিচ্ছু করতে পারলাম না। তো দেখতে দেখতে এই বাড়ির লোক হুট করে বিহান পাগলার বিয়ে ঠিক করে, কিন্তু পাগলা আবার ইনোসেন্ট সাজার চেষ্টা করে। বিয়ে মানে কি? বিয়ে মানে কি? তুমি যে এত যুগ ধরে সিঙ্গেল আছো, বিয়ে করলে তোমার বউ হবে, এই শীতের রাতে ফুলসজ্জা হবে। আমি বিয়ে করবো। আমি বিয়ে করবো। বিয়েটা কিন্তু মন্টি রয়ের সাথে হবে। আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। এই পাগলা এতক্ষণ বিয়ে করবো না করে নাটক করছিল, কিন্তু তারপর বলে ওঠে আমিও দুটো বিয়ে করবো। আমিও দুটো বিয়ে করবো। আর দুটো বিয়ের কারণটা কি? আমার বাবার দুটো বিয়ে, আমিও দুটো বিয়ে করবো। ওরিও খেতে গেলে করতে হয় লিক। এই পাগলা যাতে মাতাল তাহলে একদম ঠিক। তো ফাইনালি পাগলা আর খুকুমণির বিয়ে হয়, আর তারপর থেকে এই বাড়িতে ভাত কাপড়ের দিন মারপিট হচ্ছে, ফুলসজ্জায় মারপিট হচ্ছে, উঠতে বসতে শুধু মারামারি আর কাটাকাটি। আর এত সবের মধ্যে আমি জাস্ট জানতে চাই, খুকুমণি তুমি 150 জনের খাবার বানানোর সময় কোথা থেকে পাচ্ছ? পেঁপে দিয়ে চেপে। আমি আর মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। মরার আগে আমার শেষ ইচ্ছে হলো তোমরা সবাই মিলে প্লিজ চাঁদা তুলে নেহাকে একটা ব্রা কিনে দিও। ওর কষ্ট আর সহ্য করতে পারি না আমি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।